আপনাদের বন্দুক উঁচিয়ে ধরেন, ওই বন্দুকের নল বাংলাদেশের মানুষ ভেঙে চুরমার করে দেবে। বাংলাদেশের সাথে ভারতের যতগুলো চুক্তি হয়েছে, কোন চুক্তিতেই বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয় নাই। আমাদের সংকট শুধু সীমান্তে নয়, আমাদের এই সীমান্তের সংকট আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা ভারতকে খুব স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে সব থেকে শক্তিশালী স্লোগানটিকে আত্মস্থ করে নিয়েছে। এই বাংলাদেশে ওই দিল্লির সেবাদাস আর কোন সরকার ক্ষমতায় আসতে পারবে না। অতএব ভারতকে বলে দিতে চাই, পলিসি পাল্টান, ন্যায্যতার সম্পর্ক করুন, নতুবা বাংলাদেশের সাথে আপনাদের এই নতজানক সম্পর্কের কারণে ভবিষ্যতে আপনাদেরকে অবশ্যই পস্তাতে হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। 14 বছরের শিশু ফেলানীকে গুলি করে হত্যা করে কাঁটা তারে ঝুলিয়ে রাখা হয়েছিল। তখনও পর্যন্ত সে জীবন্ত, 3-4 ঘন্টা জীবন্ত অবস্থায় কাঁটা তারে ঝুলিয়ে রাখা হয়েছে। বাংলাদেশের মানুষের প্রতি যদি ভারতীয় বিএসএফ এর, ভারতীয় রাজনীতিকদের, ভারতীয় ডিপ স্টেটের ন্যূনতম কোনো শ্রদ্ধাবোধ থাকতো, তাহলে অন্তত গুলি করার পরে হলেও এই মানুষটাকে, এই ফেলানি শিশুকে তারা চিকিৎসার ব্যবস্থা করত। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তারা বাংলাদেশের মানুষকে তারা স্বাধীন সত্তা হিসেবে তারা স্বীকার করতে চায় না। এই কারণেই তো বাংলাদেশের মানুষ স্লোগান দিয়েছে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আর একবারও যদি বাংলাদেশের মানুষের দিকে আপনাদের বন্দুক উঁচিয়ে ধরেন, ওই বন্দুকের নল বাংলাদেশের মানুষ ভেঙে চুরমার করে দেবে। গত 16টা বছর ধরে 6 শতাধিক মানুষকে আপনারা হত্যা করেছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সীমান্ত হত্যার প্রতিবাদে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। বাংলাদেশের সাথে ভারতের যতগুলো চুক্তি হয়েছে, কোন চুক্তিতেই বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয় নাই। অতএব আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি জানাতে চাই, বিভিন্ন সময়ে, বিগত সময়গুলোতে ফেলানি সহ সীমান্তে যাদেরকে হত্যা করা হয়েছে, প্রত্যেকটা হত্যার বিচার করতে হবে। বাংলাদেশের সাথে ভারতের গোপন যত চুক্তি হয়েছে, প্রত্যেকটা চুক্তিকে জনসম্মুখে অতি সত্বর উন্মোচন করতে হবে।